আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। প্রিয় ভাইরা, আজ 4ই ফেব্রুয়ারি। গতকালকে শবে বরাত গিয়েছে। আপনারা সকলেই হয়তো আজকে ক্লান্ত অথবা অনেকেই এখন পর্যন্ত অনেক দুশ্চিন্তায় আছেন। কারণ প্রতিনিয়ত বিএফএস গ্লোবাল থেকে 2023 ও 24 সালের প্রচুর পরিমাণে এসএমএস আসতেছে। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কোম্পানি অঞ্চলগুলোর, এবং প্রতিনিয়তই এই মেসেজগুলো আসতেছে। আপনারা অনেকে প্রশ্ন করেন যে বর্তমানে কোন মাসের এসএমএসগুলো সবচেয়ে বেশি আসতেছে। আজকে যতটুকু লক্ষ্য করলাম, আজকে অলরেডি নভেম্বর মাস 2023 সালে অনেকেই এসএমএস পেয়েছে এবং ডিসেম্বর মাসের অনেকে এসএমএস পেয়েছে। এখন বিষয়টা হচ্ছে যে এই যে নভেম্বর এবং ডিসেম্বর মাসে এসএমএসগুলো দিচ্ছে, তাহলে কি পূর্বে যারা অর্থাৎ আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যে এসএমএসগুলো কমে গিয়েছে সেইগুলো কি আর আসবে না? প্রিয় ভাইরা, বিষয়টা আসলে এরকম না। এখন মোটামুটি 2023 সালের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর অর্থাৎ এই 4 মাসের প্রচুর পরিমাণে এসএমএস আসতেছে এবং রিজেক্টের এসএমএস। সেই সাথে আরও একটি কথা আপনাদের বলে রাখি, যে এসএমএসগুলো এখন আসতেছে এগুলো ম্যাক্সিমামই রিজেক্টের এসএমএস আসতেছে। তবে ভিসার যে এসএমএস, এগুলো এখন দেখা যাচ্ছে যে ডোমেস্টিক ভিসা যারা আপনারা আবেদন করেছিলেন, এখন অনেকেরই ডোমেস্টিক ভিসা পাসপোর্ট সাবমিটের মেসেজ আসতেছে। প্রিয় ভাইরা, আগামীকালকে অনেকেই হয়তো কালেকশন করতে যাবেন আপনারা। এর মধ্যে ম্যাক্সিমাম লোকই যাবেন রিজেক্টের এসএমএস এর ফাইলগুলো কালেকশন করতে, এবং যারা পাসপোর্ট সাবমিট করার জন্য যাবেন তারাও কিন্তু অনেকেই কিন্তু পাসপোর্ট জমা দেওয়ার জন্য যাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা পাসপোর্ট সাবমিট করতে যাবেন তারা কি শুধু 2023 সালের না, 2024 সালেরও অনেকে এসএমএস পাচ্ছে যারা পাসপোর্ট সাবমিটের। প্রিয় ভাইরা, বর্তমান সময় আপনারা আরও একটি বিষয় লক্ষ্য করবেন, যেহেতু সামনে 9 তারিখ একটি ক্লিক ডে ঘোষণা করা হচ্ছে, যেটা সিজনাল ভিসার জন্য। সেই সিজনাল ভিসার অবশ্যই আপনারা 9 তারিখ সকাল 9টা থেকে এই আবেদন শুরু হবে ইটালিয়ান সময়, বাংলাদেশ সময় দুপুর 2টা থেকে। তবে মনে রাখবেন, এই ক্লিক ডের অংশগ্রহণের হার কিন্তু অনেক কম থাকবে। কারণ 2026 সালে যারা প্রিফাইলিং করেছিলেন সিজনাল ভিসার জন্য, ম্যাক্সিমামই কিন্তু কৃষি ভিসার জন্য সিজনাল ভিসার প্রিফাইলিং করেছিলেন। কিন্তু এই 9 তারিখে যে ক্লিক ডেটা, এটা কিন্তু রেস্টুরেন্ট ভিসা। এই ভিসার ক্লিক ডের হার একেবারে কম। হয়তোবা দেখা যেতে পারে সর্বোচ্চ যদি বাংলাদেশিরা যদি এই ভিসার জন্য আবেদন করে থাকে, এটা ম্যাক্সিমাম যদি হয়ে থাকে 15 থেকে 20 হাজার লোকের হয়তোবা এটা জমা হবে। কারণ এই রেস্টুরেন্ট ভিসার সকলেই জমা দিতে পারবেন না, কারণ এই রেস্টুরেন্ট ভিসার মালিক পাওয়াটা অনেক টাফ। তবে যারা জমা দিতে পারবেন তাদের জন্য একটি সুখবর হলো, যারা জমা দিবেন সম্পূর্ণ একেবারে মালিকগুলো অথেন্টিক মালিক, যে সকল মালিকগুলো তাদের কর্মী প্রয়োজন এবং তার রিলেটিভরাই এই কাগজগুলো তারা জোগাড় করেছে এবং তারাই কিন্তু জমা দিতে পারবেন। প্রিয় ভাইরা, এখন অনেকে বলতে পারেন যে আমার মাধ্যম তো আমার জন্য এই 9 তারিখের আবেদনের জন্য প্রিফাইলিং করেছে। যদি আপনার মালিক বা আপনার মাধ্যমটা যদি হয়ে থাকে আপনার একেবারে রিলেটিভ, তাহলে হয়তো বা ধরে নিতে পারেন যে আপনার এটা সাকসেস হওয়ার সম্ভাবনা একেবারে 80%। আর যদি আপনি কোনো এজেন্সি বা দালালের মাধ্যমে এই খাতের জন্য জমা দিয়ে থাকেন, তবে ধরে রাখেন সেটা আপনার জন্য প্রতারণাও হতে পারে। কেন বলছি প্রতারণা হতে পারে? এর কারণ হচ্ছে এই ধরনের মালিক পাওয়াটা সকল এজেন্সির ক্ষেত্রে সম্ভব না। এটা শুধুমাত্র সম্ভব হবে তাদের জন্যই যারা ওই সকল প্রতিষ্ঠানগুলোতে চাকরি করে। প্রিয় ভাইরা, আমি আজকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, অনেকে প্রশ্ন করতেছেন যে এই 9 তারিখ ক্লিক ডের বিষয় নিয়ে কিছু কথা বলার জন্য। যেহেতু এটা সিজনাল ভিসা ক্লিক ডে, অর্থাৎ 6 মাসের ক্লিক ডে কাজের জন্য এখানে নিয়োগ করা হবে। এবং অনেকে প্রশ্ন করেন 6 মাস পর কি আমাকে আবার রিটার্ন চলে আসতে হবে? প্রিয় ভাইরা, না। 6 মাস পর আপনাকে আপনার যে মালিকের মাধ্যমে আপনি যাবেন, সেই মালিকের দ্বারাই আপনাকে আবার আবেদন করে নতুন করে আপনার কাগজ বর্ধিত করা হবে। হয়তো বা পরবর্তীতে সেটা 6 মাসের জন্য বা 1 বছরের জন্য আপনি কাগজ পেতে পারেন।
পরবর্তীতে দেখা যাবে আপনি আরও 1 বছর পরে এটা 2 বছরের কাগজ আপনি পেয়ে যাবেন। তখন আপনার এই কাগজটা কিন্তু অলরেডি রিনিউ হতে থাকবে এবং একটা সময় কিন্তু আপনি এটা লং টাইম সৌজন্য পেয়ে যাবেন। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা এই ভিসার জন্য অলরেডি আবেদন করবেন, ইনশাআল্লাহ আপনারা আল্লাহর কাছে দোয়া করেন যাতে আপনার সঠিকভাবে আপনার কাজটি যেন সমাধান হয়। তাহলে দেখবেন যে আপনি ইনশাআল্লাহ ভালো একটি সুখবর আপনার জন্য আসতে যাচ্ছে এবং সেটা খুব কম সময়। এবং আরেকটি বিষয় আপনাদের বলে রাখি, আপনারা অনেকে প্রশ্ন করেন যে জানুয়ারির 12 তারিখে যে ক্লিক ডেটা হয়েছিল, সেই ক্লিক ডেট পেপারস কবে থেকে বের হবে, অর্থাৎ নুলাস্তা কবে থেকে বের হবে। যেহেতু নুলাস্তা এখন পর্যন্ত বের হওয়া শুরু হয়নি, সম্ভবত এটা ফেব্রুয়ারি মাসের পরে অর্থাৎ মার্চ মাস থেকে আপনারা আশা করতে পারেন যে আপনাদের সিজনাল ভিসার নুলাস্তা বের হওয়া শুরু হয়ে যাবে, ইনশাআল্লাহ আশা করা যাচ্ছে। তবে একটা কথা আপনাদের বলে রাখি, কোম্পানি অঞ্চলগুলোতে যারা আবেদন করেছেন তাদের হয়তো বা কিছুটা বেগ পেতে হতে পারে বা দেরি হতে পারে আপনার এই নুলস্তাটা হাতে পেতে। তবে ইনশাল্লাহ সেই নুলস্তা হাতে পাবেন, তবে সেটা কিছুটা সময় লাগতে পারে। আপনারা ধৈর্য হারা হবেন না, যারা কোম্পানি অঞ্চলগুলোতে জমা দিয়েছেন ইনশাল্লাহ আপনাদের ভালো রেজাল্ট আসবে। একটা বিষয় আরেকটা কথা বলে রাখি, আপনারা ফ্যামিলি ভিসার অনেকে প্রশ্ন করেন। আমি আপনাদের প্রায় সময় বলি যে আমার কমেন্টস বক্সগুলো আপনারা চেক করবেন, দেখবেন যে এখানে অনেকেই ভিসা পেয়েছে। যেমন গতকালকের একটি কথা বলি, তিনি আমার ইউটিউব চ্যানেলে প্রায় 1 বছর যাবত আমার ভিডিও দেখেন এবং উনি গতকালকে বললেন যে ওনার আলহামদুলিল্লাহ 1 বছরের পথ চলায় ওনার ভিসা গতকালকে হয়েছে, সেটা 2024 সালের অক্টোবর মাসের ভিসা উনি পেয়েছে, ফ্যামিলি ভিসা। এবং ইনশাল্লাহ হয়তোবা উনি অতি শীঘ্রই ওনার পরিবারের সাথে যোগ দিবেন এবং বাংলাদেশ থেকে চলে যাবেন। ঠিক এইরকম 2024 সালের প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে, এটা আমি আপনাদের প্রতিনিয়ত বলি। যারা ভিসা পায় তারা কিন্তু এই জিনিসটা হয়তো সবাই না জানালেও অনেকে জানায়। এখন পর্যন্ত আপনারা 2024 সালে যারা ফ্যামিলি ভিসাগুলো পাননি, ইনশাল্লাহ আশা করি আপনারা অতি দ্রুত অর্থাৎ আগামী 1-1.5 মাসের মধ্যে আপনারা অনেকেই আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে, আপনারা ভিসা পেয়ে যাবেন। কারণ 24 সালের ভিসাগুলো প্রচুর পরিমাণে দিচ্ছে 25 সালের তুলনায়, কারণ এই পাসপোর্টগুলো দীর্ঘদিন ধরে পড়ে আছে এবং এই কাজগুলো কিন্তু খুব দ্রুত আকারে হচ্ছে। এবং 2026 সালে যারা আপনারা ফ্যামিলি ভিসার জন্য জমা দিবেন এখন, তারা কিন্তু মনে রাখবেন যে আপনাদের ভিসা পেতেও আরও 4-5 মাস সময় লাগবে। এর কারণ হচ্ছে পূর্বের যে পাসপোর্টগুলো জমা হয়েছে সেগুলো শেষ না হওয়া পর্যন্ত আপনারা খুব দ্রুত আপনারা পাবেন না। অতএব সেই বিষয়টা আপনাদের মনে রাখতে হবে, আপনারা এখনই অধৈর্য হবেন না। আর ফ্যামিলি ভিসা যেহেতু রিজেক্টের হার একেবারে কম থাকে, সেহেতু আমি আপনাদের বলছি যে একটু ধৈর্য ধরুন, ইনশাল্লাহ আপনারা সকলে ভিসা পাবেন। এবার আসেন আরেকটু ওয়ার্ক ভিসা নিয়ে কথা বলি। আপনারা ওয়ার্ক ভিসার জন্য যারা এখনও চিন্তিত আছেন, ইনশাল্লাহ প্রচুর পরিমাণে কাগজ কিন্তু এখনও আপডেট হচ্ছে। বিশেষ করে কাছেরটা শহরের যে বিষয়টা, কাছেরটা শহরের অনেকেই আপডেট করেছে, আপডেটের কাগজ তার হাতে থাকার পরও এখন পর্যন্ত কাছেরটা শহরের কিন্তু কোনো ধরনেরই SMS আসতেছে না পাসপোর্ট জমা দেওয়ার জন্য, প্লাস রিজেক্টের SMSও কিন্তু একেবারেই কম আসে না বললেই বলতে পারেন। কারণ আমি কাছেরটা শহরের কাউরেই এখন পর্যন্ত দেখিনি যে তারা রিজেক্টেড অথবা পাসপোর্ট জমা দেওয়ার কোনো SMS তারা পেয়েছে। তবে হয়তোবা নাপোলি শহর বা অন্যান্য শহরগুলোতে যেহেতু এখন লাগাতারা দিচ্ছে, হয়তো কাছেরটা শহরে দেখবেন একদিন লাগাতারা রিজেক্ট এবং ভিসার পাসপোর্ট জমা দেওয়ার জন্য SMS আসবে। তবে এখন পর্যন্ত আশার আলো নাপোলি শহরের দেখা যায়নি যে যারা আপডেট করার পরও ভিসার জন্য অপেক্ষা করতেছে। তবে ধৈর্য ধরেন, হয়তো বা ভালো কিছু হওয়ার আশা আছে। কারণ সবসময় হতাশার কথা বললে হবে না, এখানে ভালো কিছু হওয়ারও আশা আছে। তাই আমি আপনাদেরকে বলবো, যেহেতু আপনারা অপেক্ষা করে আছেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে এই আশা আমি নিজেও পোষণ করি। কারণ ইনশাল্লাহ ভালো কিছু হওয়ার একটা সম্ভাবনা আছে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।